আল্লাহ তাআলা হাসরের ময়দানে দুনিয়ার মানুষকে 5টা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন করবেন বলেন? হাসরের ময়দানে আল্লাহ তাআলা কয়টা প্রশ্ন করবেন? 5টা প্রশ্ন করবেন। নবীজি বলেন এই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত হাসরের ময়দানে কোনো একজন মানুষ নড়াচড়া করারও সাহস পাবে না। মাথাটা নিচা করে যে দাঁড়াবে, মাথাটা উঁচা করারও সাহস পাবে না। আল্লাহ তাআলা 5টা প্রশ্ন বান্দাকে করবে। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত কোন একজন মানুষ নড়াচড়া করার সাহস পাবে না, এত চিন্তিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে দুনিয়ার সব মানুষদেরকে ময়দানে মাহশারে একত্রিত করার পরে আল্লাহ তাআলা 1 নম্বরে বলবে, 5টা প্রশ্নের মধ্যে 1 নাম্বার হলো 1 নাম্বার জিজ্ঞাসা। আল্লাহ পাকের 1 নাম্বার জিজ্ঞাসা হলো, বান্দা তুমি তোমার গোটা হায়াতটাকে কোন পথে ব্যয় করেছো, কোন কাজে ব্যয় করেছো? 1 নাম্বার, আমি আল্লাহ যে তোমাকে হায়াত নামক একটা নিয়ামত দান করেছিলাম, কাউরে 50 বছর, কাউরে 40 বছর, কাউরে 60 বছর, 70 বছর, কাউরে 100 বছর। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে একটা ছোট হায়াত দিয়েছিলাম, এই গোটা হায়াতের হিসাব দাও বান্দা ও বান্দি, গোটা হায়াতের হিসাব দাও। এই হায়াত নামক এই নিয়ামতটা তোমরা কোন পথে ব্যয় করেছো, কোন কাজে ব্যয় করেছো, এই কথাটা তোমরা আগে বলো। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে হায়াতের প্রশ্ন করবেন। 2 নম্বরে আল্লাহ তাআলা বলবেন, গোটা হায়াতের মধ্যে আমি আল্লাহ তাআলা যে যৌবনকাল নামে একটা শক্তি দিয়েছিলাম, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তাইলে গোটা হায়াতের মধ্যে যৌবনকাল যে একটা সময় আমি আল্লাহ তোমারে দান করেছিলাম, তোমার এই যৌবনকালের এই সময়টা তুমি কোন পথে ব্যয় করেছো, কোন কাজে ব্যয় করেছো, এটার হিসাব বান্দা তুমি আমাকে দাও। এটা 2 নাম্বার। 3 নম্বরে আল্লাহ পাক প্রশ্ন করবেন, আমি আল্লাহ যে তোমার সম্পদ দান করেছিলাম, সম্পদ তুমি কেমনে উপার্জন করেছো? হালাল পন্থায় উপার্জন করেছো নাকি হারাম পন্থায় উপার্জন করেছো? 4র্থ নম্বরে আল্লাহ প্রশ্ন করবেন, আমার দেওয়া সম্পদগুলা তুমি যে ব্যয় করেছো,